ঠাকুরগাঁওবাসী তাহলে ওই উম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না। আবা এর ভেতরে যারা নেই, মানুষকে আমরা যেন হে প্রতিপন্ন না করি, কোন মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে অত্যাচার না করি। এই টেন্ডেন্সি যাদের ভেতরে কাজ করছে, আল্লাহ তুমি তাদের পরিবর্তন করে দাও, বলেন আমিন। সে অন্য ধর্মের লোক হলে যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয়, কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার জুলুম নির্যাতন হেয় প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এদেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানাত। দুঃখজনক হলেও সত্য, এই আমানতের ভেতরে কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল উল্লোক মার্কা লোক আছে, এরা আজ অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টা পাল্টা ষড়যন্ত্র করছে। আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে। আরে ভাই আপনি যাই বলেন না কেন, পৃথিবী উল্টিয়ে গেল, আমরা একই দেশের লোক। সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন, এটা যারাই ঘটিয়েছে, আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে আদালতে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে, আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেকে আগুন লাগিয়েছে। না, এটা ঠিক হয়নি। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসাব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, ওদের দেবতাকে ডাকে, আর আপনি যদি ওদের গালি দেন, ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এই জন্য এইটা করা জায়েজ নেই। ওদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় ভেঙে দেওয়া গড়িয়ে দেওয়া তো হারাম, এমনকি ওদের দেবতাকে গালি দেওয়াও জায়েজ নেই। যে মুসলমান জাতির জন্য অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই, সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোনো ক্রমে জায়েজ হয়। সুতরাং আমরা বিশ্বাস করি এবং একথা বলি, হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না। খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই কাজ করতে পারে। সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান হিন্দু যাই বলেন যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভ্রাতৃত্বের বন্ধনে একেবারে আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা থামেন। একবার যদি এদেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াত আপনার শোনেরে অনেকে বুঝেছেন, এটা জান্নাত সংক্রান্ত বিষয় আলোচনা হবে আজ। কয়েকদিন আগে কথা বলেছিলাম জাহান্নামের বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার স্তর দরজা বানিয়েছেন 100টা। কয়টা? সচরাচর আমরা যেগুলো জানি 8টার নাম। আমার এই যে লিখিত বই আমি জান্নাত নিয়ে লিখেছিলাম 120 পৃষ্ঠার ভেতরে প্রায় 100টার উপরে কোরআন থেকে জান্নাতের স্তর আমি বের করতে পেরেছি। আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের 8টা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজার নাম জান্নাতুল ফেরদাউস এখানে দিয়ে যেতে পারি। নবীজি আমাদের এই লোভনীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন, তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে। অথচ চট্টগ্রাম, সিলেট এই দুই বিভাগে অনেক ভণ্ড বের হয়েছে, আমি জান্নাত চাই না জাহান্নামও চাই না। একটা কথা হইল, তুই তো বলতে পারিস যে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। এ কথা কোরআন দিয়ে বললেও বলা যায় যে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নামে যেতে চাই না। কোন বিবেকে আপনি এটা বলেন যে আমি জান্নাতও চাই না? অথচ নবীজি আমাদের শিখিয়েছেন তোমরা জান্নাত কামনা করো, আর জান্নাত চাইলে তোমরা বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজাটা দিও। এ কথার সাথে যাদের বাস্তবের জীবনের কথাবার্তার আর মিল নেই, ওরা বিভ্রান্তিতে আছে। এক কথা বলে না কেন? এটা আজকে এদের দ্বারা শুধু এই ঠাকুরগাঁও থাকছে না, এটা লাইভ চলছে, এখনই চট্টগ্রাম সিলেটে পৌঁছে গেছে। সুতরাং আপনারা বিভ্রান্তিতে যারা আছেন ফিরে আসেন। জান্নাত কামনা করা এটা আল্লাহর নবী শিখিয়েছেন, তাও শেষে জান্নাত না, জান্নাতুল ফেরদাউসে এই স্থান। আল্লাহ আমাদেরকে স্তরে যাওয়ার মতো যে যোগ্যতাগুলো দরকার আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখব আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা। এখানে যদি আজকের সভাপতি আলহাজ কি জানো নাম নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো, বলবে 8টা। কয়টা দেখলে? অথচ জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন 100টার উপরে। আমরা বেশিরভাগ মানুষ জানি 8টা। আসেন তো একটা একটা করে 100টা পর্যন্ত যেতে যত সময় লাগে না, এত সময় থাকা সম্ভব না, কারণ এই বলতে অনেক সময় লাগে। হ্যাঁ বলেন, আমার গলা ভেঙে যাবে মনে আছে, 2 আঙ্গুলি। যেটা কামনা করার জন্য নবীজি আমাদের শিখিয়েছেন তার নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ এর দরজা এমন সুন্দর ভাবে বানিয়েছেন, এর বর্ণনা এখানে আজকে পড়লাম কোরআনে কারিমে। সূরা কাহাফ 107 এবং 8 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করছেন এই আয়াত তো সে জন্মের পর থেকে শুনছি না, গতানুগতিক কথা আমি বলছি না, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করব বাস্তবের সাথে মিলিয়ে। এটা হয়তো আমার বিরুদ্ধেও যেতে পারে, আমিও পরিবর্তন হব। কথা বলেন। আমাদের যার গায়ে লাগবে তাকেই পরিবর্তন হওয়া লাগবে। কারণ বয়ান এখন আর হামজা করছে না, বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে। আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহ পাক জানিয়েছেন আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো করি আমি আল্লাহ, ওয়াজ কে করে? হামজা ওয়াজ করছে, ওয়াজ সরাসরি আল্লাহর, আমি শুধু অ্যাডভার্টাইজ করে শোনাচ্ছি। এজন্য মনে করবেন আল্লাহ নিজে এখানে ওয়াজ করছেন, আর আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহর কথা শুনতে হলে যেরকম মন মানসিকতা লাগে, যেরকম কান লাগে, যেরকম স্থিরতা লাগে, ঠিক ওইভাবে করে একটু সময় নিয়ে বসেন। ঘন্টা খানিক বসা যাবে না? কষ্ট হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। আর আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেহেতু ইবাদতের জন্যই বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। আজকের এই ঠাকুরগাঁওয়ের মানুষগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে বিশ্বাস করছি এই কষ্ট দেখে। যারা কষ্ট করে বসে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনার সওয়াব ডবল হচ্ছে। মনে করছেন সওয়াব যখন ডবল হচ্ছে একটু মারামারি করি। পরিবেশ আবার নষ্ট করলে যে আমলে সওয়াব বেশি, ওইটা নষ্ট হলে গুনাহ হবে ডবল। এদিকে হিসাব করে একটু কষ্ট সহ্য করেন। সূরা কাহাফ নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুলের যে বিষয়গুলো সব বলতে গেলে গরমে আমিও পারছি না, সব বাদ দিয়ে একবারে আমরা তাফসিরে চলে যাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বাজারা
আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত পৃথিবীতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। এবার আসেন তো আয়াতের দুইটা বিষয় নিয়ে যতক্ষণ পারি আমরা চেষ্টা করি তাফসীর করার। আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছে না ঈমান পেয়েছে? বলেন ঠাকুরগার মুসলমানেরা আপনারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছে। আল্লাহ তো ঈমান পেয়েছে কথা কোরআনে দেয়নি যে যারা ঈমান পেয়েছে, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা তো বাপ দাদা মা এদের কাছ থেকে শুধু ঈমান পেয়েছি, আর অনেকে শুনে না, ঈমান পাওয়া জিনিস না, ঈমান আনা জিনিস। আমরা আজকে ঈমান আনতে চাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। সে মক্তবে পড়িয়েছে এই বাক্যগুলো, ওই সময় বুঝি না, এখন দেখি দুনিয়া আখিরাত সব এই বাক্যের ভেতরে ঢুকিয়ে আছে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক বলেন চারটা কথা তোর জীবনে থাকা লাগবে। কয়টা? আবার বলেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? যারা ঈমান পেয়েছেন তারা ঈমান আনেন। কিভাবে ঈমান আনবেন? হযরতে বেলাল যেভাবে ঈমান এনেছিলেন, হযরতে খাব্বাব যেভাবে ঈমান এনেছিলেন, ওনারা ঈমান আনার পরবর্তী শব্দ কি? কামা হুয়া, ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, যিনি যার অস্তিত্ব আমি স্বীকার করলাম দুনিয়া একজন আছে, আল্লাহ একজন আছে না নেই? এই কথা বিশ্বাস আমরা করি, আল্লাহ একজন আছে। কিয়ামতে এই জবাবটাই আমরা তুলে ধরতে পারবো। ময়দানে মহাশরে এরকম কোটি মানুষেরা যখন থাকবে, এর ভেতরে যারা দুনিয়ায় এই কথা স্বীকার করেছিল কামা হুয়া, যে আল্লাহ একজন আছে, এই কথার দ্বারাই কোটি মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ আজকের এই হাতগুলো যেন ওই ময়দানে আল্লাহ এভাবে দোলার তৌফিক দেয়। আরো জোরে বলেন আমিন।